সামনেই পয়লা বৈশাখ, উৎসবে মাতবে বাঙালি। পয়লা বৈশাখ মানেই তো দেদার আড্ডা, খাওয়া দাওয়া, নতুন পোশাক। পয়লা বৈশাখের কথা মাথায় রেখে তাদের নতুন ড্রেসের ফটোশ্যুট ছাড়ল স্বপ্ন উদ্যান। কলকাতার নামী মডেলদের পাশাপাশি ফটোশ্যুটে দেখা গেল দুজন বিশেষ অতিথি মডেল, অর্কজা আচার্য ও ঐশ্বর্য শর্মাকে। প্রায় 28 জন মডেল অংশগ্রহণ করেছে এই ফটোশ্যুটে। স্বপ্ন উদ্যানের অর্গানাইজার পূজার উদ্যোগে অর্ণব অনন্যার সহযোগিতায় কলকাতার এপি স্টুডিও বাহাজুদ্দিনে নতুন পোশাক মুক্তির শ্যুট হয়ে গেল। এই শ্যুটে অনন্যা পোশাক ডিজাইন করেছেন। তার পোশাক ডিজাইন ছিল চোখে পড়ার মতো। সত্যি বলতে মডেলদের সাথে তো শ্যুট হচ্ছেই, অনেকগুলোই হলো প্রায়। অ্যান্ড সত্যি বলতে আমার তো খুবই ভালো লাগে মডেলদের সাথে কাজ করতে। আমার নতুন নতুন কালেকশন মডেলদেরকে পরিয়ে শ্যুট করাতে কার না ভালো লাগে। অবভিয়াসলি একজন ডিজাইনার তো যারা শ্যুট করতে চায় বা যারা প্রফেশনাল মডেল বা যারা আপকামিং আসছে, তারাও যেন ড্রেসগুলো পরে আমারও ভালো লাগে, তারাও নিজেদেরকে সাজাবে বা আমার ড্রেস দিয়ে ভালো লাগছে। নতুনত্ব বলতে আমার কাছে আমি নিজেও প্রচন্ড নতুনত্ব জিনিস আমি চেষ্টা করি। লাইক অনেক জিনিস আছে যেগুলো হয়তো আমরা চাইলেও পাই না। যেরকম অনেক কালেকশন আছে যেগুলো আমরা চাইলেও হয়তো কিছু ফিনান্সিয়াল দিক থেকে হোক বা যে কোনো কারণে আমরা ওটাকে ইয়ে করতে পারি না। তো আমি সেগুলোকে চেষ্টা করছি মাই বেস্ট কি আমি যেন ওগুলোকে কালেকশনে আনতে পারি এবং খুব মিনিমাম একটা ইয়েতে আমি যেন ওগুলোকে সবাইকে আমি দিতে পারি। আমি ম্যাটার থেকে সলভ করতে হচ্ছে আমি চেষ্টা করি যেইটুকু মানে আমি লাগবে জিনিসটার জন্যই আমি সেইটুকুতেই চেষ্টা করি প্রত্যেকে যেন আমার থেকে নিয়ে তারা স্যাটিসফাইড হয় বা তারা উইথ কোয়ালিটি অ্যান্ড দ্য প্রাইস ওয়াজ দ্য থিং অবভিয়াসলি। তো সেটা যেন মিনিমাম এবং কোয়ালিটি ওয়াইজ ভালো থাকে। টু স্বপ্ন উদ্যান যে অর্গানাইজেশনটা আর অনন্যা তোর ডিজাইনার কালেকশনটাকে লঞ্চ করছে, ইনক্লুডিং যে অনেক নতুন মুখ, মানে এই প্রথমবার স্টুডিওতে এসে আমি একটাও চেনা মুখ পাইনি। তো বেশ ভালো লাগে নতুন ট্যালেন্ট, নতুন মানে ইয়াংস্টার্সরা যখন আগে এগিয়ে আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো ক্যারিয়ার ভেবে নেয় লোকে, কিন্তু কথা হচ্ছে যে ভালো লাগাটা তো সবার আগে আসে। তো অনেক ভালো লাগা, ছোট ছোট ভালো লাগাগুলোকে একসঙ্গে করে করে কিন্তু আমরা গেঁথে একটা মালা তৈরি করি। তো সেই মালাটা কতটা স্ট্রংলি গাঁথা হচ্ছে, এই ভালো লাগাটা মধ্যে কতটা পরিশ্রম আছে তার উপর ডিপেন্ড করছে সে আগামী দিনে কতটা এগোতে পারছে বা কতটা সে এগোতে পারছে না বা পিছিয়ে পড়ছে বা সময় বেশি লাগছে। তো এরকম এই যে আজকাল আমাদের যে এই অর্গানাইজেশন গুলো এত সুন্দর সুন্দর কাজগুলো করে নতুন ট্যালেন্টের যে একটা চান্স দেয়, সবাই যে মডেল হতে হবে এর কোনো মানে নেই। ভালোও তো লাগতে পারে একটা বাড়ির মেয়ে, সেও সেজে একটা মনে হতে পারে যে আমি মডেলের মতো হওয়াটাও তো হতেই পারে। তো আমি কুর্নিশ জানাই এরকম অনন্যার মতন আরো অর্গানাইজারদের যারা এরকম লঞ্চ করছে, নতুন ফেসদের চান্স দিচ্ছে। সবসময় যে বড় নাম, বড় খ্যাতি পূর্ণ কোনো কাউকে নিয়ে কাজ করতে হবে এর কোনো মানে নেই। আমি চিরকালই, আমি খুব কমই মানে সেলিব্রিটি শুট করেছি, সত্যি কথা বলতে, যে আমি চিরকালই খুব সাধারণদের নিয়ে কাজ করেছি, আগামী দিনেও করতে থাকি। আর আমি একটাই কথা বলবো যে ভালোভাবে আর মানে যেটাকে বলে নিষ্ঠার সঙ্গে যদি কাজ যে কোনো কিছু করা হয় সেটা আশা রাখি সাকসেসফুলি হয়। আমি অনন্যাকে অল দ্য বেস্ট জানাবো। বেশ, সৌরভ মুখার্জি ফ্রম লেন্সেশন একাডেমি অফ ফটোগ্রাফি। দেখুন, পিছিয়ে থাকা আর এগিয়ে থাকাটা না, এটা খুব একটা মানে আমি কন্ট্রোভার্সিয়াল বলবো না, কারণ আমরা নিজেরা চোখে দেখতে পারি কে এগিয়ে আছে আর কে পিছিয়ে আছে। কিন্তু মেন কথাটা হচ্ছে এগিয়ে পিছিয়ে এটা খুব মানে আমি বলবো যে ইটস ভেরি কন্ডিশনাল। মানে আজকে যে এগিয়ে সে হয়তো কালকে পিছিয়ে, বা কালকে যে পিছিয়ে সে হয়তো আজকে এগিয়ে যাবে, বা সেরকম এটা মানে এগিয়ে পিছিয়ে এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমরা একটা ভালো কাজ করছি, কাজে সবাই যদি ক্লাসে ফার্স্ট হয়ে যায় তাহলে সেকেন্ড আর কেউ হলো না, থার্ড আর কেউ হলো না। হ্যাঁ, নতুন নতুন আপনারা যা দেখেছেন সেটা তো আছেই, সাথে আমরা আপকামিং আমাদের আরো প্রচুর প্রজেক্টের কথাবার্তা চলছে, সেগুলো খুব তাড়াতাড়ি মানে পর্দায় আমরা আনার চেষ্টা করছি। আর প্রচুর ড্রেস কালেকশনও আরো লঞ্চ হবে, ঠিক আছে? সেগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাবো, তো সেটার জন্য একটু ওয়েট তো করতেই হবে। আগামী দিনের প্ল্যান বলতে অবশ্যই এখনই বলবো না যে অনন্যা স্যান্ড কোনো ব্র্যান্ড, তবে হ্যাঁ ব্র্যান্ড বানাবার চিন্তা ভাবনায় আছি এবং খুব তাড়াতাড়ি সেটাকে অ্যাচিভ করব, এটাই বলবো।
অবশ্যই মানে আমার কাছে মনে হয় যে দেখো সকলের কাছে তো কম বেশি নিজের ব্র্যান্ডটাই সবাই মানে ফেমাসিটি দিতে চায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।